সম্প্রতি ওমরান ভায়ার তার মাকে নিয়ে একটি ভিডিও তিনি ফেসবুক তথা ইউটিউবে প্রকাশ করেন, যেটি নিয়ে কিন্তু বর্তমানে তিনি প্রচুর পরিমাণে ট্রলের শিকার হচ্ছেন। অনেকে কিন্তু তাকে বলছেন যে মা ব্যবসায়ী, এবং অনেকেই বলছেন যে এগুলো আবার কেন সোশ্যাল মিডিয়ায় বলতে হলো। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, ওমরান ফায়ার যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সেলুট দিতে হবে। আপনার ভিতর যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে অবশ্যই তাকে কিন্তু সেলুট দিতে হবে। কারণ ওমরান ফায়ার যেগুলো কথা বলেছেন তার মনের ভেতরের কষ্টের কথা। আজকে তিনি প্রতিষ্ঠিত, আজকে তার অনেক টাকা হয়েছে। একটা সময় তিনি টাকার অভাবে কত কষ্টই না করেছে। তার মাকে অনেক লাঞ্ছিত, বঞ্চিত হতে হয়েছে পরিবার থেকে। তো আসলে একটা ছেলে যখন অভাবের মধ্যে বড় হয়, সেই বোঝে কতটা কষ্টে তাকে বড় হতে হয়। আসলে মানুষের অবহেলা সবচাইতে বড় কষ্টের। তো সেই ওমরান ভাইয়ের কিন্তু তিনি লাঞ্ছিত গাঞ্ছিত হয়ে তিনি কিন্তু বড় হয়েছেন, এবং অবশেষে কিন্তু আজকে সাকসেস হয়েছেন। আজকের সোশ্যাল মিডিয়াতে কিন্তু ওমরান ভাইয়ার বললে সবাই চিনে তাকে। এটা আসলে বড় পাওয়া। তিনি আজকে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করছেন এই ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে। যেমনি হোক তিনি কিন্তু আজকে ইনকাম করছেন। এটা তার কিন্তু এক ধরনের সফলতা। আর একটা সময় এই টাকার জন্যই তার মাকে তার বাড়ি থেকে কিন্তু বের করে দিয়েছিল। তার মায়ের বাড়িতে কিন্তু তাকে সারা জীবন কাটাতে হয়েছে। তার খালার বাড়িতেও কিন্তু তার মাকে তারা আশ্রয় দিচ্ছিল না। তো এক কথা বলা চলে যে সমাজের মধ্যে তারা কিন্তু অবহেলিত ছিল। তো হ্যাঁ ভাই, আসলে আজকে ওমরান ভাইয়ের অনেক টাকা হয়েছে। ওমরান ভাইয়ার কিন্তু সকল মানুষের কিন্তু জবাব দিলে দিতে পারে। কিন্তু তিনি বলছেন যে তিনি আরো ইনকাম করতে চান, এবং একটি গাড়ি কিনে তার মাকে কিন্তু সেখানে বসাতে চান। আসলে ভাই এটা কিন্তু প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন। তো ওমরান ভাইয়ার যে কাজটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে, তার মনের কথাগুলো কিন্তু ব্যক্ত করেছে সকলের মাঝে। এটা কিন্তু অনেকে উৎসাহ পেতে পারে, এবং কি প্রত্যেকটা ছেলেই কিন্তু তার বাবা মাকে নিয়ে স্বপ্ন দেখে যে তারা ভালো কিছু করবে। ভাই এগুলো নিয়ে আসলে ট্রল করার কিছু নেই। তা আমাদের মধ্যে যারা এই মানে ট্রল করছেন মা ব্যবসায়ী বিভিন্ন কিছু বলে ওমরান ফায়ারকে, তাদেরকে একটা কথা বলতে চাই, আপনি যদি সঠিক মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এগুলো বলার কথা না। কারণ একটা মানুষের কষ্টের কথাগুলো কিন্তু সারা জীবন মনে থাকে, সুখের কথা কিন্তু মনে থাকে না। এটা কিন্তু সচরাচর সবাই বলে থাকে। তো ওমরান ফায়ার যে কথাগুলো বলেছেন সবার মাঝে, আমি মনে করি এগুলো থেকে ইন্সপায়ার হওয়া দরকার। জীবনে কঠোর পরিশ্রম করে দরকার, এবং সাকসেস হয়ে আপনার পাশে যে লোকগুলো আপনাকেও কষ্ট দিচ্ছে সেগুলোর কিন্তু উত্তর দেওয়া দরকার।